এখন টানা হরতাল অবরোধ চলতেছে, তো এই অবস্থায় আপনারা কেমন আছেন? যে হরতালে আছি আমরা অনেকটাই খারাপ আছি, যে আমরা হেফাজতের পুরোপুরি পর থেকে আমরা যে অনেকে যে ডাউনে আছি বা বেচাকেনি হিসাবে বা অনেকে লসে আছি, আমরা এই পর্যন্ত কোনো মানে উঠতে পারিনি। যে সাধারণ ব্যবসা যারা ক্ষুদ্র ব্যবসা করি আমরা এই পর্যন্ত উঠতে পারিনি। একটার পর একটা দেশে যে কান্দব লাগে আছে, এই জন্যে আমরা অনেকটাই মনে করেন ক্ষতিগ্রস্তের ভিতরে আছি আর কি। এখন কি বলবো, দেশের এরকম একটা পরিস্থিতি, একেবারে বড় ব্যবসায়ীতে নিয়ে এবং ছোট ব্যবসায়ী যারাই আছে আমরা, মানে এখন এরকম একটা পরিস্থিতি, খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আছি আমরা। একে নাই ব্যবসা বাণিজ্য, ঢাকার মানুষ, বাইরের মানুষ যদি, নর্থ বেঙ্গলের মানুষ ঢাকা যদি আসতে না পারে, আমরা কাদের কাছে বেচবো? বর্তমানে যেই রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দুই দলের সমঝোতা না আসা ছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য হবে না। ধর্মঘট হরতাল চাই না, আমরা চাই শান্তি, আমরা তাণ্ডব চাই না, আমরা এই হেফাজত আর এই আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, আমরা চাই শান্তি। এখন আমাদের ব্যবসা বাণিজ্যতে বেঁচে থাকায় খুব কষ্টকর হয়ে গেছে। মানে কোনো গাড়ি, প্রাইভেট কার টার সমস্ত কিছু এখানে আসতো আগে, এখন সমস্ত কিছু মতিঝিল এলাকায় বন্ধ। এই হিসাবে আমাদের বেচাকে নিয়ে মানে অনেক কমে গেছে আর কি, অনেক কমে গেছে। কত কেনা বেচা হতো পার ডে? আমাদের এখন আয়কার তুলনায় এখন আমাদের 10 ভাগের 1 ভাগও হয় না। আগে যদি 10,000 হইতো, এখন 2,000 হইতে কষ্ট হয়ে যায়। মানে ক্ষুদ্র ব্যবসায়ী বলে আজকে টোটাল দেশের অর্থনীতি একেবারেই মানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আজকে যারা রাজনীতি করেন তাদের জিনিসটা আজকে ভাববার সময় এসছে, কোনো ক্রমেই যাতে রাজনীতির সঙ্গে অর্থনীতিকে মিলিয়ে ফেলা না হয়। রাজনীতি রাজনীতির মতো চলবে, অর্থনীতি অর্থনীতির মতো চলবে, আদারওয়াইজ কিন্তু সারা পৃথিবী থেকে আমরা ছিটকে পড়ে যাব।